কাতারে রন্ধন শিল্প দিয়ে প্রবাসে ভাবমূর্তি অর্জন করছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার দুপুরে কাতারের মদিনা খলিফা এরিয়া ভিজিটে এসে প্রবাসীদের খোঁজ খবর নেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বাংলাদেশি একটি নতুন প্রতিষ্ঠান ফুড পার্ক ডাইস রেস্টুরেন্টের ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশিদের যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে বাংলাদেশ দূতাবাস। এবং আমি দূতাবাসে থাকাকালীন আমি সবসময় চেষ্টা করেছি যে কোনো বাংলাদেশি ছোট হোক বড় হোক সামান্য রকম কোনো রকম যদি উদ্যোগ গ্রহণ করে দূতাবাসের পক্ষ থেকে আমরা তার পাশে যেয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো একইভাবে আজকে আমি দেখলাম যে একটি এরকম সফিস্টিকেটেড ফাইন ডাইনিং টাইপের রেস্টুরেন্ট ফুড পার্ক ডাইন্স রেস্টুরেন্ট ওনারা তৈরি করেছেন। বিদেশে বাংলাদেশের বা কোনো দেশের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য যে কয়টি উপায় আছে এর মধ্যে খাবার হলো তার সবচাইতে ভালো উপায় বা সর্বোত্তম উপায়। সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের স্পন্সর মোহাম্মদ আমির এমবি আল কাবি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আরও অনেকে।